আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এইচএসসি 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনি চাইলে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটা হচ্ছে যারা শুধুমাত্র বাংলাদেশের বাইরে আছে, শুধুমাত্র তারাই কিন্তু এইচএসসি 2025-26 শিক্ষাবর্ষে নিজ টুয়ে ভর্তি হইতে পারবে এবং ভর্তি হয়ে ওনারা কিন্তু ওনাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়ে এইচএসসি কমপ্লিট করতে পারবে। তো এই বিষয়ে আজকে আমরা জানবো, যারা বিশেষ করে বাংলাদেশের বাইরে আছে তারা কিভাবে এইচএসসি কমপ্লিট করবে, কত টাকা লাগবে, কয় তারিখে ভর্তি, কিভাবে ক্লাস হবে, কি করবে না করবেন, এ টু জেড বিষয়ে আমরা জানবো। ওকে, তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা 2025-এর ব্যাচ, ঠিক আছে, 25 সালে ইন্টার ফার্স্ট ইয়ার, 26 সালে ইন্টার সেকেন্ড ইয়ার, ঠিক আছে, 2 বছরই আপনাদের এইচএসসি কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি সৌদি আরব থাকেন বা কাতারে থাকেন কিংবা কুয়েতে থাকেন বা ইটালিতে থাকেন বা দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত যদি আপনি বৈধ বাংলাদেশি হয়ে থাকেন বা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এইচএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে একদম এইচএসসি কমপ্লিট করতে পারবেন। তো চলেন কত টাকা লাগবে, কোন দিন আবেদন শুরু দেখে আছি। তো দেখতে পাচ্ছেন ভর্তির জন্য অনলাইন আবেদন তারিখ আজকে 29 মে, আজকেই কিন্তু ভর্তির আবেদন শুরু হয়েছে। আপনারা চাইলে আজকেই কিন্তু আবেদন করে ফেলতে পারবেন এবং দেখতে পাচ্ছেন 29 জুন 2025 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। ক্লিয়ার? মানে 29 মে থেকে আজকে থেকে 29 জুন পর্যন্ত টোটাল 1 মাস কিন্তু আপনি সময় পাচ্ছেন আবেদন করার। ক্লিয়ার? এবং আবেদন ফি কয় টাকা লাগবে? আবেদন ফি লাগবে 610 টাকা। ক্লিয়ার? আবেদন ফি যদি আপনি 610 টাকা দেন তাহলেই কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন। তো এখন দেখেন, ভর্তি আবেদন তো আপনি করবেন, আমরা আবেদন করে দিতে পারবো, টেনশন নাই। আমরা যদি আপনারা আবেদন করে দেই, এ টু জেড কার্যক্রম আমরা করে দিব অনলি ফরে 200 টাকা আমরা কিন্তু পারিশ্রমিক নিয়ে থাকি। তো ভিডিও শুরুতে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেছেন, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আবেদন করাই নিতে পারবেন। দাঁড়ান, আগে সম্পূর্ণ ভিডিও দেখেন, তারপর আবেদন করাইতে আসেন। ওকে, সো দেখেন, আপনি যখন আবেদন করে ফেললেন 29 মে থেকে 29 জুনের মধ্যে আপনি আবেদন করবেন এবং 610 টাকা জমা দিবেন। আমরাই টাকা জমা দিয়ে দিতে পারবো, আমাদেরকে টাকা পাঠাইলে বিকাশে, ঠিক আছে, জমা দিয়ে দিতে পারবো। তো দিলেন, দেওয়ার পরে ভর্তির জন্য নির্বাচিত আপনি হইলেন কিনা আপনার তালিকাটা কিন্তু প্রকাশ করবে 10 জুলাই 2025 তারিখের মধ্যে। এখন 10 জুলাইয়েই প্রকাশ করতে পারে কিংবা তার আগেও করতে পারে। ক্লিয়ার? তালিকাটা দিবে যে আপনি ভর্তির জন্য আসলে নির্বাচিত হইলেন কিনা, ঠিক আছে, মানে আপনার হচ্ছে সকল আবেদন যদি আপনার সঠিকভাবে হয় এবং সকল তথ্য যদি সঠিক দেন, ওনারা কিন্তু যাচাই বাছাই করে দেখবে, দেখার পরে আপনার কিন্তু নির্বাচিত হইলেন কিনা ওই এসএমএসটা কিন্তু আপনি পাবেন। ক্লিয়ার? এবং যদি আপনি নির্বাচিত হন তাহলে হচ্ছে মানে একটা রেজাল্ট দিবে আর কি, যে আপনি নির্বাচিত হইলেন কিনা। ওই রেজাল্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি চান্স পেয়ে গেছেন ভর্তির জন্য। তখন আপনি কিন্তু 11 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে, হ্যাঁ, মানে ভর্তির যে ফিটা, হ্যাঁ, ভর্তি হবেন ফার্স্ট ইয়ারে, তার ফি কিন্তু আছে, মনে করেন যে আপনার 18,300 টাকা বা 21,350 টাকা। এইটা আপনাকে জমা দিয়ে কিন্তু ভর্তি হতে হবে এবং আপনার ক্লাস শুরু হবে 8 আগস্ট 2025 তারিখে। ক্লিয়ার? তো এই যে 8 আগস্টে ক্লাস শুরু হবে, আপনি ভাবতে পারেন যে ক্লাস ফি কীভাবে হবে, তো এটা আমরা আসতেছি একে করে। সো দেখেন, প্রোগ্রামের নামটা কি, দেখেন এগুলো একটু ভালো করে আপনি মাথায় রাখলে আপনার খুব ভালো হবে। ওকে, প্রোগ্রামের নাম হচ্ছে বহি বাংলাদেশ নিস টু এইচএসসি প্রোগ্রাম, কোড নাম্বার 18। ক্লিয়ার? এবং দেখেন শিক্ষা প্রণালী কীরকম হবে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে, অর্থাৎ আপনার অনলাইনেই ক্লাস হবে, অনলাইনেই পরীক্ষা হবে, এ টু জেড। ঠিক আছে? সো অবশ্যই আপনার ভালো ইন্টারনেট থাকতে হবে এবং ভালো কম্পিউটার বা মোবাইল থাকতে হবে। ক্লিয়ার? এবং দেখেন শিক্ষাবর্ষ 2025-26 শিক্ষাবর্ষের আপনি হচ্ছে একজন স্টুডেন্ট, 2025 সালে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার এবং 2026 সালে হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার। ক্লিয়ার? এবং বেস কিন্তু আপনার 2025 সালের, এটা এখান থেকে একটু দেখে নেবেন। ওকে, এবং ভর্তি হইতে পারবেন কিসে কিসে, শুধুমাত্র আপনি আর্টসে এবং কমার্সে, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে ভর্তি হতে পারবেন। তো যেহেতু আপনি বিদেশে আছেন, অনেক ব্যস্ত মানুষ, তো আমি মনে করব যে আপনি হচ্ছে আর্টস নিয়েই পড়বেন। ওকে, এখন রেজিস্ট্রেশনের মেয়াদটা কতদিন থাকবে? দেখা যাচ্ছে অনেকেই কিন্তু পড়াশোনায় খুব দুর্বল, দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলে ফেল করলো, সেকেন্ড ইয়ার আবার পরীক্ষা দিলে ফেল করলো। তো এইভাবে যাই হোক, আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে হাইয়েস্ট 5 বছর। এই 5 বছরের মধ্যে আপনাকে কিন্তু এইচএসসি ভালো করে পড়াশোনা করে পাস করতে হবে। মানে নর্মালি কিন্তু 2 বছর মেয়াদ, মানে দেখা যাচ্ছে 2025 সালে এখন আপনি ভর্তি হইলেন, এখন কিন্তু আপনার ক্লাস 9টা 25 সালেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? এবং 26 সালে ক্লাস 10টা শেষ হয়ে যাবে, সরি
আমি আসলে ভুল করছি, এটা কিন্তু ইন্টারের। হ্যাঁ, 2025 সাল হচ্ছে আপনার ইন্টার ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো শেষ হয়ে যাবে এবং 2026 সালে ইন্টার সেকেন্ড ইয়ারের পড়াশোনাগুলো কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু যদি 2-1 সাবজেক্ট ফেল করেন তাহলে আপনি অবশ্যই হচ্ছে যে পরের বছর ওই 2-1 সাবজেক্টের পরীক্ষা দিয়ে আপনি কিন্তু মানে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, তো মানে পর হাইয়েস্ট 5 বছর মিলে আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে, না হলে মানে আনকমপ্লিটেই থাকে যাবে। এখন আসি যে ভর্তির যোগ্যতা কি, এইটা না জানলে ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, ভর্তির যোগ্যতা কি এইটা আমরা এখন একটু দেখব। দেখেন, আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। দেখেন, এসএসসি পাস বা দাখিল পাস বা ও লেভেল বা সরকার স্বীকৃত, ঠিক আছে, যে কোনো সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হইতে হবে এবং বাংলাদেশের নাগরিক হইতে হবে। এবং নাগরিক হিসাবে আপনি যে সৌদি আরব বা কাতার, কুয়েত, ইটালি, দক্ষিণ কোরিয়া এগুলাতে আছেন, ঠিক আছে, সেইটার বৈধ অভিবাসী হইতে হবে। ঠিক আছে, এবং কি কি কাগজপত্র লাগবে এইখানে দেখেন সুন্দর করে দেয়া রয়েছে। কাগজপত্র লাগবে হচ্ছে আপনার সম্প্রতি তোলা ছবি, মানে আপনি বর্তমানে যে বাইরে আছেন বিদেশে, আপনার একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। ঠিক আছে, এই দুটো আমাদেরকে যদি আপনি দেন আমরা হচ্ছে আবেদন করার সময় আপলোড করতে পারবো। ওকে, এবং এসএসসি বা সমমানের পরীক্ষা সনদপত্র স্ক্যান কপি, মানে আপনি যে এসএসসি পাস করেছেন ওর সার্টিফিকেট আছে না, সার্টিফিকেটের স্ক্যান কপি একটা লাগবে এবং জাতীয় পরিচয়পত্র মূলটা আছে না, এটার একটা স্ক্যান কপি লাগবে। যদি মূল জাতীয় পরিচয়পত্র না থাকে, ভোটার আইডি কার্ড, তাহলে অনলাইন জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের স্ক্যান কপিটা লাগবে এবং পাসপোর্ট, এইটা মাস্ট লাগবে, পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি। যদি আপনি হচ্ছে অন্য দেশে বসবাস করেন তার অবশ্যই একটা অনুমতি কার্ড রয়েছে, সেইটার একটা স্ক্যান কপি লাগবে। এই একটা কাগজ হলেই আপনি আবেদন করতে পারবেন। এখন আমরা আসি যে 2 বছরের কোর্স, 2 বছরে আপনার কত টাকা খরচা হবে। ঠিক আছে, তো দেখেন, মানে প্রথম বছর ইন্টার ফার্স্ট ইয়ার, এটাতে আপনার হচ্ছে যদি আপনি 4 সাবজেক্ট না নেন, 4 সাবজেক্ট কি, 4 সাবজেক্ট হচ্ছে কৃষি থাকে, উচ্চতর গণিত থাকে। ঠিক আছে, এই 4 সাবজেক্ট যদি না নেন তাহলে প্রথম বছরে আপনার খরচ হবে 18,300 টাকা। ঠিক আছে, আর যদি 4 সাবজেক্ট নেন, আমি মনে করি যে 4 সাবজেক্ট নেওয়াটা ভালো, তাহলে আপনার খরচ হবে 21,350 টাকা। তাহলে কি বোঝা গেল, 4 সাবজেক্ট সহই আপনি ভর্তি হওয়ার চেষ্টা করবেন। প্রথম বর্ষে 21,350 টাকা লাগবে এবং সেকেন্ড ইয়ারে, হ্যাঁ, এই যে সেকেন্ড ইয়ারে 4 সাবজেক্ট ছাড়া লাগবে 17,080 টাকা এবং 4 সাবজেক্ট সহ লাগবে 20,130 টাকা। ক্লিয়ার? তাহলে যদি আপনি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 4 সাবজেক্ট ছাড়াই করেন তাহলে 18,000 আর 17,000 হচ্ছে আপনার 35,380 টাকাতেই আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনি 4 সাবজেক্টটা নেন আর কি, হ্যাঁ, ফার্স্ট ইয়ারেও 4 সাবজেক্ট নিয়েছেন, সেকেন্ড ইয়ারেও 4 সাবজেক্ট নিয়েছেন, তাহলে কি হবে, তাহলে আপনার হচ্ছে টোটাল খরচা পড়বে আপনার হচ্ছে 41,480 টাকা। 41,480 টাকা কিন্তু আপনার টোটাল খরচা পড়বে। যাই হোক, যেটা আপনার ভালো মনে হবে সেটা আপনি করবেন। ঠিক আছে, এবং আবেদন ফর্ম পূরণ আমরা ইনশাল্লাহ করে দিব। আর অবশ্যই এখানে কি বলেছে, আবেদন ফর্মে শিক্ষার্থীর নিজের নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম অবশ্যই এসএসসি সমমানের যে সার্টিফিকেট আছে ওইটা দেখে হুবহু লিখতে হবে। ঠিক আছে, এবং শিক্ষার্থীর সনদপত্রের সাথে পাসপোর্ট বা এনআইডিতে উল্লেখিত তথ্যের গড়মিল পরিলক্ষিত হলে এসএসসি সনদপত্রের তথ্যকেই সঠিক বলে বিবেচনা করা হবে। মানে মেইন কথা হচ্ছে আপনার এসএসসি পাস করেছেন না, এসএসসি বা দাখিল যিনি পাস করেছেন ওই সার্টিফিকেট অনুযায়ী আবেদনটা করতে হবে। ঠিক আছে, এবং কি বলতেছে, প্রতি কোর্সে 20টি অনলাইন টিউটোরিয়াল ক্লাস হবে, মানে ফার্স্ট ইয়ারে 20টি অনলাইন টিউটোরিয়াল ক্লাস হবে। ঠিক আছে, এবং পরীক্ষা সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু অনলাইনেই অনুষ্ঠিত হবে। ঠিক আছে, দেখেন, এবং এজন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগ সহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং কি বলেছে, শিক্ষার্থীরা ইবুক ব্যবহার করবেন, মানে আপনার পিডিএফ যে ইবুকগুলো আছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে https://www.ebookbou.edu.bd/hsc.php এই ওয়েবসাইটে গেলেই আপনি ইবুকগুলো ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবং যদি বিনামূল্যে বই চান তাহলে ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, যেটাকে বলা হচ্ছে IAPW, এর সাথে যোগাযোগ করার সাপেক্ষে শিক্ষার্থী ইচ্ছা করলে বিনামূল্যে বই সংগ্রহ করতে পারবেন আপনারা। ঠিক আছে, এবং আপনি যদি অন্য দেশেও যান, দেখা যাচ্ছে আপনি সৌদি আরবে ছিলেন, ওইখান থেকে চলে গেছেন ইটালিতে, ঠিক আছে, তবুও আপনার পড়াশোনা অব্যাহত থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ও আরেকটা বিষয় যা ভিডিও শেষ করতে চাইছিলাম, তো দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কাগজপত্র কোথাও জমা দিতে হবে কি না, এটা আপনাদেরকে একটু জানাই দিই। সেটা হচ্ছে, দেখেন এইখানে কি বলেছে, সকল কাগজপত্রাদি,
সকল কাগজপত্রাদির এক সেট ফটোকপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং পেমেন্ট সম্পর্কিত সকল তথ্য পরবর্তী প্রয়োজনে নিজের কাছে সংরক্ষণ করুন। তো আমরা আবেদন যাদেরকে করে দিব তাদের এই যে মনে করেন যে ইউজার আইডি পাসওয়ার্ডটা সুন্দর করে পিডিএফ দিব, পেমেন্ট কপি পিডিএফ দিব, আবেদন কপি পিডিএফ দিব, ঠিক আছে, এবং আপনার বিকাশ নাম্বার মানে যেই নাম্বার থেকে পেমেন্ট করেছি, ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন তারিখ, অ্যামাউন্ট, এগুলোর প্রত্যেকটাই আপনার কাছে আমরা দিয়ে দিব। আপনি সুন্দর করে নিজের কাছে রাখে দিবেন, প্রিন্ট করেও রাখতে পারেন, ঠিক আছে। তো এইটাই ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।